টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুরাই নেজাম আয়োজিত এই পর্বের ইজতেমায় যোগ দিয়েছেন ঢাকার একাংশ সহ ২২ জেলার মুসল্লিরা। ইজতেমা উপলক্ষে আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দিন আর আমলের শিক্ষা নিতে মুসল্লিদের ঢল এখন টঙ্গীর তুরাগ তীরে। ইতিমধ্যে নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন লাখো মুসল্লি। সোমবার ফজরের নামাজের পরেই শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। আগামী এক বছর মুসল্লিরা কিভাবে ইসলাম প্রচার করবেন সে বিষয়ে দিক নির্দেশনা দেন বক্তারা। ইজতেমার ময়দানে আসার মূল মাকসাদ হচ্ছে যে ধর্মপ্রাণ মুসলমানরা যাতে আল্লাহ ভীরু হয়। আমরা আসছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, যে আমরা কিভাবে দুনিয়া থেকে আল্লাহকে রাজি খুশি করতে পারি। আমাদের ইজতেমা ময়দানে আসার মাকসাদ আমাদের নিজের ইসলামের জন্য, নিজের হিদায়াতের জন্য। তবলিগ জামাতের বিভক্তির জেরে এবছর ৩ পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। তবে সাধারণ মুসল্লিরা বলছেন তবলিগ জামাতে ভেদাভেদ চান না তারা। কোনো কারণবশত আমরা হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, তো আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিচ্ছিন্নতাটাকে কাটিয়ে যেন আমরা আবার একত্রিত হয়ে একত্রভাবে যেন আমরা ইজতেমা করতে পারি। সবাই একত্রিত হয়ে গোটা বিশ্বের বুকে যেন আমরা নজির স্থাপন করতে পারি, আমরা এভাবে দেখতে চাই, যাতে করে আমাদের এই যে বর্তমান যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ইজতেমার মধ্যে যে ভাগাভাগিটা হয়ে গিয়েছে, এটা যেন আমাদের মধ্যে না থাকে। দ্বিতীয় পর্বে ঢাকার একাংশ সহ ২২ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। আয়োজক কমিটি বলছে শিগগিরই ইজতেমা ময়দান ছাড়িয়ে যাবে মুসল্লিদের ভিড়। প্রায় ২২টি জেলা সহ ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে এবং আপনি জেনে থাকবেন যে গতবারের মতো এবারও আমাদের প্রায় ১৬০ একর যে টঙ্গী ময়দান, পুরা ময়দান এখন সাথীর দ্বারা কানায় কানা ভর্তি। এদিকে ইজতেমার নিরাপত্তার দায়িত্বে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর ১০,০০০-এর বেশি সদস্য। রোববারের আখেরি মোনাজাতে একটি ড্রোন মাটিতে পড়ে আতঙ্ক সৃষ্টি হয়। ময়দানের ২ কিলোমিটার এলাকায় ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। জনগণের নিরাপত্তা, মুসল্লিদের নিরাপত্তার জন্য আমরা ড্রোনকে বিধিবদ্ধ করেছি। আমরা অন্য কোনো পুলিশের অনুমতি ছাড়া কোনো ড্রোন যেন এখানে না ওড়ে, তার জন্য আমি জনগণের পক্ষে এটিকে নিষিদ্ধ করেছি। ইজতেমার দ্বিতীয় পর্বেও কয়েক হাজার বিদেশি মুসল্লি যোগ দিয়েছেন, জানিয়েছেন আয়োজকেরা। শুরু হলো শুরাই নেজামের ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরাই নেজামের ২টি পর্বই। এখানে যে লাখ লাখ মুসল্লির সমাগম হয়েছে, তাদের প্রত্যেকের প্রত্যাশা দিনের শিক্ষা নিয়ে কাজে লাগাবেন বাস্তব জীবনে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। ইজতেমা ময়দানের আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, ইজতেমায় আম বয়ান এখনো চলছে কিনা, আর কতক্ষণ চলবে? কিছুক্ষণ পরেই জোহরের জামাত অনুষ্ঠিত হবে, কখন সেটি অনুষ্ঠিত হচ্ছে, কি কি অনুষ্ঠানের কথা আছে আজ? দেখুন, সকালের যে আনুষ্ঠানিকতাগুলো ছিল সেই আনুষ্ঠানিকতাগুলো এরই মধ্যে শেষ হয়ে গেছে। সকালে ফজরের নামাজের পরে বয়ান হয়েছে, খিত্তায় খিত্তায় মুজাকারা হয়েছে, অর্থাৎ আলোচনা হয়েছে। এরপরে দিক নির্দেশনামূলক যে বক্তব্য হয়েছে প্রত্যেকটি খিত্তায় খিত্তায়। এই মুহূর্তে জোহরের আজান হচ্ছে। জোহরের আজানের পরে বেলা ১:৩০টার দিকে জোহরের নামাজ অনুষ্ঠিত হবে। জোহরের নামাজ অনুষ্ঠান হবার পরে দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি আবার শুরু হবে। মূলত জোহরের নামাজের পরে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তিনি আসরের নামাজের আগ পর্যন্ত বয়ান করবেন এবং তার বয়ানের মধ্য দিয়ে এখানে যারা লাখ লাখ মুসল্লি এই টঙ্গীর তুরাগ তীরে সমবেত হয়েছে, ২২ জেলার ঢাকার একাংশ সহ, সেই মুসল্লিরা জিয়াউল হকের বয়ানের মধ্য দিয়ে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য পাবেন, যে বক্তব্যগুলোকে তারা সামনের দিনগুলোতে কাজে লাগাবেন। এরপরে আসরের নামাজের পরে বয়ান হবে এবং আজকেও মাগরিবের নামাজের পরে আবার সেই আকর্ষণীয় বক্তার বয়ান আছে। ভারতের মাওলানা আহমেদ লাট, তিনি বয়ান করবেন এবং তার বয়ান চলবে এশার নামাজের আগ পর্যন্ত। এরপরে এশার নামাজের পরে আজকের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শেষ হবে। আমরা আয়োজক কমিটির সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, আয়োজক কমিটি বলছিলেন যে এরই মধ্যে ১৬০ একর যে ইজতেমা ময়দান, সেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। গতকাল সন্ধ্যার পর থেকেই দ্বিতীয় পর্বে অংশ নেবার জন্য মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছিলেন। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে এখনো অনেক মুসল্লি তারা এই ইজতেমা ময়দানে আসছেন এবং খিত্তায় খিত্তায় তাদের নির্ধারিত যে খিত্তাগুলো রয়েছে সেই খিত্তাগুলোতে তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে মুসল্লিরা তারা জোহরের নামাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিচ্ছেন। সকাল থেকে আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলছিলাম। মুসল্লিরা যেটি বলছিলেন যে এখানে মূলত তারা যারা এসেছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্য আসলে একটা, সেটি হচ্ছে
প্রত্যেক মুসলমান এক হয়ে তারা দিনের প্রচার করবেন এবং এখানে দেশ বিদেশের আলেমদের কাছ থেকে বয়ান শুনে নিজেকে আরো সমৃদ্ধ করবেন। এবং একই সাথে তারা বলছেন যে এবছরই প্রথমবারের মতো তারা দেখছেন যে 3 পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এই 3 পর্ব যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে এটি বিভক্তির কারণ। এই বিভক্তির তারা আর চান না, তারা চান সবাই এক হয়ে যেন ইজতেমা অনুষ্ঠিত হয় এবং তবলিগ জামাতের মধ্যে কোনো যেন বিভেদ না থাকে, সেটি এখানকার মুসল্লিদের প্রত্যাশা। এছাড়া নিরাপত্তার যে ব্যবস্থা, সেই নিরাপত্তার ব্যবস্থাটিও জোরদার করা হয়েছে। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। জোহরের নামাজের এখন প্রস্তুতি চলছে, এরপর পর্যায়ক্রমে বয়ান হবে। আদিলুর রহমান জানাচ্ছিলেন টঙ্গী ইজতেমা প্রাঙ্গণ থেকে।